গেলগাকালী রবিবার বরখলা বিধানসভা বিহারা তৃতীয় খণ্ডে বিক্রমপুর হাই স্কুলের সায়েন্স ল্যাব শুভ ঈশান লাতকরানি ওই দর্শক মণ্ডলী গেলগাকালী রবিবার বিয়ানে বরখলা বিধানসভা বিহারা তৃতীয় খণ্ডে বিক্রমপুর হাই স্কুল সায়েন্স ল্যাব হংকরানির কা শুভ ঈশানগো লাভ করলা ও শুভ অনুষ্ঠানে অতিথিগো ইয়া আহেসে কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ সিকদার গিরো অনুষ্ঠানে সভাপতিত্ব করল বিক্রমপুর হাই স্কুল কমিটির সভাপতি বরুণ সিনহা, সম্পাদক 12 হেডমাস্টার সঞ্জীব সিনহা, প্রাক্তন পঞ্চায়েত কৃষ্ণদাস সিনহা, 12 স্কুল কমিটির প্রাক্তন সভাপতি বাসাদন শর্মা, স্কুল কমিটির প্রাক্তন সভাপতি মঙ্গল সিনহা, মেম্বার ইমতাজুর রহমান বরগুইয়া, পঞ্চায়েত প্রতিনিধি ধরণীকান্ত সিনহা ও আরাকো বিশিষ্ট সমাজসেবী গিরিথানি আসিলাম। অনুষ্ঠান মঙ্গলধ্বনি করিয়া অনুষ্ঠান অকরে দিলাম। আর আমার সঙ্গে আমার দাদা সব্যসাচী শিকদার আছেন, এখানে আমার সঙ্গে ধরণীতে আছেন জিপির সভানেত্রীর নমিনি হিসেবে, জিপির সদস্য আছেন, স্কুলের শিক্ষকরা আছেন, বয়স্ক নাগরিকরা আছেন। আজকে আসলে একটা নির্ধারিত সময়সূচিতে এখানে আসা, কিন্তু কালকে বিকেলবেলা পুরমণিকার বাড়ির খবরটা পেয়ে মনটা একটু খারাপ হয়ে গেল। এই গ্রামে পুরমণিকার সঙ্গে শিশুকাল থেকে সম্পর্ক, তো আমি ভাবছিলাম এখানে আসার একটা সুযোগে ওনার বাড়িতে একবার যাব। খুব বেশি কথা বলার প্রয়োজনীয়তা নেই, কেন গ্রামের সবাই গ্রামের পুরোহিত হিসেবে ওনার বাড়িতে হয়তো সবাই আছেন বা ওনার শ্মশান কাজে সবাই আছেন। তো আমারও ইচ্ছা ওনার এখানে একবার ওনার সঙ্গে দেখা করে আসা, আর নয়তো বা এখানে সবাই গ্রামের অনেকেই থাকতেন। শুভভাবে সুন্দর হোক এই কাজটা, স্কুলের নির্মাণটা সম্পন্ন হোক সুন্দরভাবে। স্কুল যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, এই ভবনটা ল্যাবরেটরি ভবনটা, তখন আমার আগ্রহ থাকবে এখানে এসে যাতে সেটার উদ্বোধন করতে পারি। আপনাদের যখন সম্পূর্ণ সহযোগিতায় গ্রামের তরফ থেকে স্কুলের প্রতি থাকবে, এটা আমার আশা। আর এটা একটা বড় অদ্ভুত যে এটা গ্রামে একটা ল্যাবরেটরি, এটা বহু ভালো চিন্তা গভর্নমেন্টের, যে বিজ্ঞান মনস্ক যারা ছাত্র তারা নিশ্চয়ই এখান থেকে খুব ভালো নিজের উপকারের জন্য, সমাজের উপকারের জন্য, নিজের বুদ্ধা শক্তিকে বৃদ্ধি করার জন্য তাদের প্রয়াস থাকবে। খুব একটা লম্বা করছি না, অনেকক্ষণ থেকে আপনারা আছেন। এখানেই আমার বক্তব্য শেষ। সবাইকে এখানে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে এই শিলান্যাস অনুষ্ঠানে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে দাদাকে আমার বিশেষ নমস্কার, প্রণাম। যে আপনারা দাদা এখন আপনি এখানে থাকেন না শিলচরে, তো শিলচরে থাকলেও গ্রামের দিকে একটু নজর আপনার আগে যেরকম ছিল এখনও থাকবে, সেটা আমি আশা করি। গ্রাম থেকে আমরা অনেকেই চলে যাচ্ছি। আমি আজকে দীর্ঘদিন থেকে গ্রাম নিয়ে শিলচরে আছি, কিন্তু আমার গ্রামের শেকড়ের সঙ্গে সম্পর্ক ছাড়িনি। আর যার জন্য শিলচরে থাকা প্রায় 10-12 বছর, কিন্তু গ্রামের নির্বাচনে দাঁড়িয়ে আমি